হোটেলের সিঙ্গারার থেকেও একদম অনেক বেশি টেস্টি একটা সিঙ্গারার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। দেখেন এটা কতটা ক্রিস্পি হয়েছে, আপনারা দেখে বুঝে নিতে পারবেন যে এটা আসলেই ক্রিস্পি। ভাঙলে খুব সুন্দর একটা শব্দ হচ্ছে। সিঙ্গারা তৈরির জন্য প্রথমে আমি পুর রেডি করে নিব। তো এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছু সয়াবিন তেল, 2টো তেজপাতা আর 2টো দারুচিনি দিয়ে দিলাম, 2 পিস দারুচিনি, হাফ চা চামচ মতো জিরা, গোটা জিরা দিয়েছি আমি। এগুলোকে হালকা একটু টেলে নিচ্ছি। দেন এর সাথে অ্যাড করে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া হাফ কাপ মতো পেঁয়াজ, আর দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি 5 থেকে 6টা, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। দিয়ে সব উপকরণগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য লবণটা এই পর্যায়ে দিয়েছি। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি এখানে আমি চটপটির মশলা। এটা কিন্তু সিঙ্গারার টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। দিয়ে আমি আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি 2 চা চামচ মতো। সেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দিয়ে সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে হালকা একটু কষিয়ে নিচ্ছি এই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেন এর সাথে সামান্য একটু পানি অ্যাড করে আমি মশলাটাকে ঢাকনা মাঝে মাঝে একটু উঠিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর তেলটা যখন উপরে ভেসে উঠবে মশলা কষানো হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চিকেন। আমি মুরগির মাংসকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এর সাথে অ্যাড করে দিচ্ছি আলু। আমি 2 কাপ মতো আলু নিয়েছি। আলু কিউব করে কেটে নিয়েছি, সিঙ্গারার ভেতরে যেরকম থাকে আর কি। তো সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। হালকা একটু ভেজে নেব 2-3 মিনিট মতো। আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য কিছু পানি। খুব বেশি পানি দেব না, সামান্য একটু পানি দিয়ে আলু আর মাংসটাকে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নেব আর একটু ভালোভাবে রান্না করে নেওয়ার জন্য আর কি। ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা আমি জাল করে নেব। হাতের কাছে যদি চিকেন না থাকে সেক্ষেত্রে চিকেনটা স্কিপ করেও কিন্তু রেসিপিটা করে নিতে পারবেন। তো এখন চুলাটা অফ করে এটা একপাশে নামিয়ে দিচ্ছি। আর সিঙ্গারা তৈরির জন্য একটা ডো তৈরি করে নিতে হবে। তো এখানে একটা বাটি নিয়েছি আর এর মধ্যে এখন নিয়ে নিচ্ছি আমি আটা 2 কাপ। আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও করে নিতে পারেন, তবে আটা দিয়েও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এর সাথে অ্যাড করে দিলাম লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি কালো জিরা, যেটা টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। হাফ চা চামচ মতো কালো জিরা দিয়েছি। আর রেগুলার তেল দিয়ে দিলাম 1/3 কাপ মতো। তেলটা একটু বেশি করেই দেবেন। দিয়ে হাত দিয়ে এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এটাকে এভাবে হাতের মধ্যে মুঠ করে নিলে যদি মুঠ পাকানো যায় তাহলে বুঝবেন যে এটা হয়ে গেছে মাখানো। তো এ পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি আমি নর্মাল টেম্পারেচারের পানি। আমি এখানে মোটামুটি 1 কাপের একটু কম পানি লেগেছে 2 কাপ আটাকে মথে নেওয়ার জন্য। রুটি বা পরোটার ডো যেভাবে তৈরি করে সেভাবে করে নিয়েছি। আর এভাবে আঙুল চেপে দিলে যদি এভাবে ফুলে ওঠে তাহলে বুঝবেন যে ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য, একটু রেস্টের জন্য রেখে দিলাম। তো ফিরে এলাম আধা ঘন্টা পর। রেস্টে রেখে দিলে এটা দিয়ে সিঙ্গারা পারফেক্টলি তৈরি করা যায়। তো এ পর্যায়ে কিন্তু আরো অনেকটা নরম হয়ে গেছে, আপনারা একটু মথে নিতে পারেন। তো এখান থেকে আমি বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি সমান সমান করে। আপনারা সিঙ্গারাটা কত বড় করে তৈরি করতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে লেচিটা কেটে নেবেন। আমি এখানে 6টা লেচি কেটে নিয়েছি। লেচিগুলোকে আবার আমি ঢাকা দিয়ে একপাশে রেখে দিচ্ছি আর একটা একটা করে আমি সিঙ্গারা বানিয়ে নেব এখন। তো সিঙ্গারা বানানোর জন্য আমি লেচিগুলোকে পরোটা যেভাবে বেলে নেই ঠিক সেভাবে বেলে নিচ্ছি। পুরোটা ঠিক পরোটার মতোই হবে। এরপর যে একটা কথা বলছি, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। তো এভাবে রুটি তৈরি করে নেওয়ার পর আমি একটু লম্বালম্বি শেপে তৈরি করে নিয়েছি। দেন মাঝখান থেকে কেটে নিয়েছি। নিয়ে এই যে এক পাশে একটু পানি লাগিয়ে নিলাম যাতে করে এটা খুলে না যায় ভাজার সময়। তারপর এভাবে করে আটকে দিলাম। দিয়ে হাতের মধ্যে নিয়ে এর ভেতরটা একদম পুর দিয়ে ভরিয়ে দিব। যে পুরটা আগে থেকে রেডি করে নিয়েছিলাম সেই পুরটা এখন
দিয়ে দিচ্ছি। চেপে চেপে একটু দেবেন, তাহলে নিচ পর্যন্ত পুরটা খুব ভালোভাবে চলে যাবে। পুর ভরানো হয়ে গেলে এর চারপাশটাও আবার পানি দিয়ে আমি ভালোভাবে করে নেব, যাতে করে এটা খুব ভালোভাবে সিল করা যায়, খুলে না যায় ভাজার সময়। তারপর এই যেভাবে এখানে একটা ভাঁজ দিয়ে সামনে থেকে পেছন পর্যন্ত আটকিয়ে দেব। একদম ইজি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে করে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি সিঙ্গারাগুলো ভেজে নিতে। চুলায় একটি প্যান বসিয়েছি, আর প্যানের মধ্যে বেশ কিছুটা একটু তেল নিয়ে নিলাম। তেলটা খুব বেশি গরম করা যাবে না, তেলটা এমনভাবে গরম করবেন যাতে হাতের আঙুলটা তেলের ভেতরে চুবিয়ে রাখা যায়, এইরকম গরম আর কি। খুব সামান্য একটু গরম করে সিঙ্গারাগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি চাপাচাপি করে দিতে যাবেন না। আপনারা যদি চুলায় তৈরি করেন তাহলে অবশ্যই লো টু মিডিয়াম হিটে সিঙ্গারাগুলোকে 15 থেকে 20 মিনিট মতো অবশ্যই ভেজে নেবেন। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিলে দেখবেন যে সিঙ্গারাগুলো উপর থেকে একদম দারুণভাবে ক্রিস্পি হবে, আর ভেতরটাও খুব ভালোভাবে কুক হয়ে যাবে। খেতে মাশাআল্লাহ অনেক সুস্বাদু হবে। তো এইভাবে করে আমি প্রতি ব্যাচ 15 থেকে 20 মিনিটের মতো করে ভেজে সিঙ্গারাগুলোকে নামিয়ে নিচ্ছি। সেমভাবে আমি বাকি সিঙ্গারাগুলোও ভেজে নেব। তো এ পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।